আমি আছি গোবিন্দপুর শিবালয় মন্দিরের কাছে। তো আজকে অনেক যাত্রী হয়েছে, এখানে অনেক নীল যাত্রী পারে, আজকে অনেকে জল ঢালতে এসছে। আজকে পুরো 400-500 জন মতন আরও হয়েছে। তো দেখো বাঁকের সাইডে দেখো শুধু বাঁকের সাইডটা। আর এখানে একজন দাদাভাইকে পেয়ে গেছি যিনি ব্রতী হয়েছেন, বাবার কাছে ব্রতী হয়েছেন, জল ঢালতে গেছেন। তো মানে ওনাকে কিছু জিজ্ঞেস করবো আমি। তো বলো জল ঢালতে গেছি, বারটা কবে থেকে পড়েছি, মানে কি প্ল্যান ছিল তোমার? আমার প্ল্যান তো অনেক দিনের, 1 মাস আগে থেকে প্ল্যান আছে যে আমাদের নীলরাত্রি জল আনতে যাওয়ার কথা। ঠিক আছে, তাই কঠোর পরিশ্রম করে আজকে নিয়েছি আমরা, যে রোদ্রের তাপ, তাই কঠোর পরিশ্রম করে মোটামুটি আমার আশীর্বাদে আমরা পৌঁছে গেছি, কোনো অসুবিধা নেই। তারপর তোমরা কবে জল আনতে বেরিয়েছিল, কবে নাগাদ? কালকের রাত্রে। আচ্ছা, মানে কালকে রাত্রে জল আনতে বেরিয়েছিল, আজকে পৌঁছে গেছে। তো খুব সুন্দর লাগলো, দারুণ শাড়ি হয়েছে। আর আমি তো কোনোদিন আসিনি, অনেকে বলে যে আসবি এখানে ভিডিও করবি, তো কোনোদিন আসা হয়নি। তো এই প্রথমবার এলাম, খুব এক্সাইটেড, খুব সুন্দর লাগছে। পর থেকে দেখছি খুব ভালো, সব বসে আছে এক লাইন দিয়ে, সবাই এক লাইন দিয়ে বসে আছে। তো তোদের তো মানে কখন জল ঢালবে, কখন? এই রাত্রে 12:30, 12:30 সাড়ে 12টার পর আগে ওরা ঢাললে তারপর আমরা ভক্তরা ঢালবে, ঢালার পরে আচ্ছা, মানে আগে সন্ন্যাসীরা ঢালবে? আচ্ছা, আগে সন্ন্যাসীরা ঢালবে, তারপরে দাদাভাইরা জল ঢালবে, যারা কষ্ট করে গঙ্গাসাগর থেকে জল আনছে। তো খুব ভালো লাগলো, ভিডিওটা লাইক কমেন্ট করে দিই। এবং আমি পুরো মানে ব্যাকগ্রাউন্ডে পুরোটা দেখাচ্ছি যে মানে এখানে কষ্টম মানে এসছে, অনেকে বাড়ি চলে গেছে বাঁধ রেখে, এবং অনেকে এখানে বসে আছে। তো দেখে নিচ্ছি, ঠিক আছে, বাই। তো ভিডিও লাইক কমেন্ট করে দিও, টাটা সবাই। তার কাছে রো What?